হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই SDStudyTutorial চ্যানেলে। আপনারা যারা সেশন 22-24-এ B.Ed থার্ড সেমিস্টারে রয়েছেন, আপনাদের একটা সাবজেক্ট রয়েছে স্কুল ইন্টার্নশিপ। এই স্কুল ইন্টার্নশিপে আপনাদের 60 লার্নিং ডিজাইন তৈরি করতে হয় এবং স্কুলে আপনাদের প্রায় 3 মান্থের মতন প্র্যাকটিস টিচিং করতে হয়। এখানে টোটাল মার্ক রয়েছে 350, যেখানে ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সামিনাররা মার্কস দিয়ে থাকে। এই 60 লার্নিং ডিজাইন আপনারা কিভাবে তৈরি করবেন তার আজকে একটি ডেমো নিয়ে আলোচনা করব। একদিনের লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। সাবজেক্ট হচ্ছে হিসাবশাস্ত্র, অর্থাৎ যারা কমার্স মেথড পেপার রয়েছেন তাদের জন্য। লেখার সিস্টেম সেমই হবে, শুধুমাত্র সাবজেক্ট অনুসারে লেখাগুলির পরিবর্তন হবে। প্রথমে লিখবেন শিক্ষণ নকশা 1, তারপরে লিখবেন বিদ্যালয়ের নাম, যে বিদ্যালয়ে আপনারা প্র্যাকটিস টিচিং করছেন। তারপরে লিখবেন শ্রেণী একাদশ, কারণ অ্যাকাউন্টেন্সি ক্লাস 11 থেকে স্টার্ট হয়। তারপরে সময় লিখবেন, তারপর তারিখ লিখবেন, যে তারিখে আপনারা এই টপিকটা পড়াবেন সে তারিখটা লিখবেন। শিক্ষক বা শিক্ষিকার নাম, এখানে আপনাদের নাম লিখবেন। বিষয় লিখবেন, যাদের ইংলিশ হবে তারা ইংলিশ লিখবেন, বা যাদের বেঙ্গলি হবে তাদের বেঙ্গলি লিখবেন, বা অন্য কোনো সাবজেক্ট হলে এখানে লিখবেন। পাঠ একক লিখবেন, যে পাঠটা আপনারা আজকে পড়াবেন। তারপরে এই পাঠের উপ একক লিখতে হবেন, কারণ সমস্ত পাঠ একদিন আলোচনা করা সম্ভব নয়, তাই তার উপ একক লিখবেন। তারপরে লিখবেন আজকের পাঠ। শিক্ষণের লক্ষ্য বা উদ্দেশ্য প্রথমে রয়েছে স্মরণ করা, যে আজকে যে পাঠ সম্পর্কে আপনারা আলোচনা করবেন এই পাঠ থেকে ছাত্রছাত্রীরা কি স্মরণ করতে পারবে, এবং এখানে যে তথ্যগত স্মরণ দেওয়া রয়েছে এগুলি আপনাদের ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। তারপর লিখবেন অনুধাবন করা, আজকে যে পাঠ সম্পর্কে আলোচনা করবেন তার থেকে ছাত্রছাত্রীরা কি বুঝতে পারবে। তারপরে লিখবেন প্রয়োগ করা, আজকে যে পাঠ সম্পর্কে আপনি আলোচনা করবেন তা বুঝে ছাত্রছাত্রীরা কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে সে সম্পর্কে আপনাদের লিখতে হবে। তারপর লিখবেন বিশ্লেষণ করা, কিভাবে এই পাঠ সম্পর্কে বুঝে তারা অ্যানালাইসিস করতে পারবে। তারপর লিখবেন মূল্যায়ন করা এবং সৃজন করা। তারপরে লিখবেন পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থীর বিশ্লেষণ করা, আজকে যে পাঠ সম্পর্কে আপনারা আলোচনা করেছেন সেই পাঠ থেকে শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পেরেছে তা বোঝার জন্য আপনারা কিছু কোয়েশ্চেন করে থাকবেন। তারপর লিখবেন শিক্ষণ সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, আজকে ক্লাসে পাঠ সম্পর্কে আলোচনা করার জন্য আপনারা কি কি ম্যাটেরিয়াল ইউজ করেছেন এগুলি এখানে লিখবেন। তারপরে লিখবেন শিক্ষণ কৌশল, আজকের ক্লাসে আপনারা কি কি পড়িয়েছেন সেগুলি এখানে লিখতে হবে, এবং অবশ্যই এখানে কিন্তু আপনাদের ব্ল্যাকবোর্ডের ইউজ দেখাতে হবে। এবং সবশেষে আপনাদের মূল্যায়ন করতে হবে, আজকের পাঠ থেকে ছাত্রছাত্রীদের কিছু কোয়েশ্চেন করে থাকবেন তা বোঝার জন্য যে ছাত্রছাত্রীরা কতটুকু বুঝতে পেরেছে বা তাদের কতটুকু পাঠ সম্পর্কে ধারণা হয়েছে, এবং সবশেষে আপনাদের দুর্বলতা নির্ণয় করতে হবে। এবং প্রত্যেক 60 লার্নিং ডিজাইনের মধ্যে দুর্বলতা নির্ণয় করতে হবে, কারণ প্রতিদিন যে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে ক্লাস করবে তা কিন্তু সবসময় সম্ভব হয় না, তাই আপনাদের এখানে দুর্বলতা নির্ণয় করতে হবে। এবং এই 60 লার্নিং ডিজাইনের মধ্যে আপনাদের সাবজেক্ট টিচারের সিগনেচার নেওয়া অবশ্যই ম্যান্ডেটরি। এই ছিল ওয়ান ডে লার্নিং ডিজাইন। যদি আপনাদের অন্য কোনো সাবজেক্টের লার্নিং ডিজাইনের প্রয়োজন হয় তাহলে আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে এই লার্নিং ডিজাইন সম্পর্কে আলোচনা করার। এবং আজকে টপিকের যদি পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, বা টেলিগ্রাম চ্যানেলে আপনারা মেসেজ করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন।